গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালে সমস্ত কাজ ছেড়ে কলপারে গেলাম বাসন মাজতে। মশা বন্ধুরা আমাকে এমন তাড়া দিল, আমি চলে এলাম এখানটায়। আর পাশের বাড়ির কাজ হচ্ছে, এত শব্দ, কবে যে বন্ধ হবে আমার মাথাটাও নষ্ট হয়ে যায় শব্দে। তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, একাদশী, সব কাজ ছাড়া হয়ে গেছে, সব শেষে কাজ করছি। ঠাকুরের বাসন ধোয়া, ঘর মোছা হয়েছে, শুভজিতের সেদ্ধ ভাত করা হয়েছে, তোদের আজ এনসিসি। তোমরা জানো বৃহস্পতিবার মানে বিরাট কঠিন দিন। তারপরে সব ঘর মোছা, ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, ছাই ফেলা, উনান লাপা, ঠাকুরের ঘর মোছা, ওই যে ঠাকুরের ঘরের মোছার ন্যাকড়া ধোয়া। তারপরে নিরামিষ হচ্ছে যে আজকে তো নিরামিষ, তার জন্য এই যে বঠি, এরকম এই যে বঠি ধোয়া, কোনো কাজ বাকি নেই। এখন শুধু স্নান করব, পুজো দেব। বরমশাই গেছে তোমার ইয়েতে, ওই যে দুধ আনতে, একটু গ্যাস মোছা আছে ধোয়া বাটিতে, একটু দুধ গরম করে খেয়েই চলে যাব কাজে। সেজন্য ব্যস্ত ব্যস্ত কাজ করছি। ও বাবা, সকালবেলা হয়েছে আর একদম মানে কারেন্টের বোর্ডে চিপ দিয়ে দিয়েছি আর চলছি, মানে লাট্টুর মতো ঘুরছি। সবটাই হয়ে গেছে। বর্ণিতার সঙ্গে একটু সময় নিয়েছি আজকে, যেহেতু এক্সট্রা কাজগুলো এগুলো তো সব শুভজিৎ করে, ঘর মোছা, বাসন মাজা, পুজো দেওয়া, সেটা তো আমার করতে হবে। আমার ভাগের কাজ তো আছেই, কত কাজ। সকালে উঠেই তো মানুষের কাজ থাকে বেশি। 2 ঘর ঝাড় দিলাম, মশারি, বিছনার চাদর গুছানো, ছাই ফেলা, উনান লাপানো, ছোট উঠান হোক তবু তো ঝাঁটাটা ধরতে হয়। এতগুলি ঘর মোছা, ঘর প্রতিদিন মুছি না, আজকে একাদশী তাই। তারপরে কলপারে কটা বাসন থাকে, সেগুলো ধোয়া, স্নান করা, সব কিছু করে টোরে এই যে এখন আসলাম পুজোর ঘরে। পাড়ায় গেলাম, দুব্ব, বেলপাতা আর হচ্ছে যে আমের পল্লব সব নিয়ে আসলাম। এবার পুজোটা দেবো, ব্যাস। জামা কাপড় খাটের ওপর রেডি করাই, পরবো, ডিউটি চলে যাবো। আজকেও কাজের প্রেশারটা বেশ আছে। তো চার্জ ছিল না ফোনে, কারেন্ট ছিল না রাত্রির থেকে, 12টার পর থেকে ফোনে চার্জ ছিল না। বনিদাকে বললাম আমার চার্জ নেই, তুমি পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে এসো। মোটামুটি 9:30 বাজবে, তো 9:30 বেজে গেল, এখনও পারিনি, তাও একটু বক করতে এলাম। তো চলো। সুজাতাদি, তোমার খোঁজ পাচ্ছি না, তুমি কি অসুস্থ নাকি? কিছুই বুঝছি না। আর এত কাজের ফাঁকে তোমাকে ফোনও করতে পারছি না, কমেন্টে তোমাকে দেখছি না, তার জন্য মনে মনে ভাবলাম আজকে একটু সুযোগ পেয়ে ফোন করবো। দাঁড়াও, তোমাকে কোথায় আছো? হ্যাঁ, কি? ও, ওই বড়মশাই বাজারে যাচ্ছিল একটু ওই রজনী কিনতে, তো আবার ভাঙাচোরা দাদা এসেছে বিক্রি করার জন্য, আর ও তো বস্তা ভরে রাখে, সেগুলো দিতে যাচ্ছে। এতেই তো আমার বাড়িঘর বস্তার সমান, তাও একটু নোংরা আবর্জনাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। দেখেছো, মানুষের ঘরের সামনে কোনো দিন এরকম থাকে? আমার থাকে। তো এইগুলো হচ্ছে গুছিয়ে রাখার ফল, বিক্রি হয়ে যাবে। আমি আমার কাজে লিপ্ত হয়ে যাই। এখনই এসেছিল একজন দাদা, তো ওই সকালে বাসন মাজতে মাজতে, তো দাদা এসে জিৎ সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দিয়েছে। পুজো দিয়ে কমপ্লিট করে ফেললাম। আজকে আর আমটাম কিছু দিলাম না, আর প্রসাদ দিতে দিতেই ঠাকুর চলে এসেছে। ওই দেখো, ঠাকুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে খেজুর আর নকুলদানা দিলাম, এই দেখো। তো চলো একটুখানি ঠাকুর ঘরটা বন্ধ করে রাখি। যাই ঘর পানে, পুজো দিতে দিতে 9:40 বেজে গেল দেখো। আর এই যে বড়মশাই সাবু কিনে নিয়ে এসে, সাবু ভিজিয়ে সব বিক্রি টিক্রি করে বোতল টোতল বাজারে গেছে ফুল কিনতে। আর এপাশে আমার বাবারা, কি বাবা, কি সাদা হয়ে গেছে। এপাশে আমার বাবারা দুধ জাল দিয়ে দিয়েছে বাবার মায়ের জন্য। গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে একজন এসেছিল, তার সাথে গল্প করতে ভুলে গেছি, তাই মনে হচ্ছে একটু লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে, এটা হচ্ছে আমার ছেলেদের হঠাৎ বুদ্ধি, জল দিয়ে প্রেশারটা বসিয়ে দিয়েছে যাতে ভেতরের আগুনটা জলে চলে যায়। বলো, চলো। তোমার ব্যাগের একটা ফিতে ধরেছে। এফএম যা গান করতে পারে,
চূড়ান্ত। তুই হেবি ভালো গান করতে পারিস ভাই, কর কর, থামিস না। ওখানে 3000 টাকা দেখিয়েছিলাম, সেখানে বোর্ডের প্রবলেমটা তখন দেখলাম তাড়াহুড়োয় সিঁদুরটা পড়েছি কিনা। এই যে পঞ্চায়েতে যেতে হলো না, আমাদের বাড়ির কাছেই ষষ্ঠীতলাতে মিটিং হলো, সবাইকে স্প্রাইট কিনে খাইয়ে দিলাম। এই যে গ্লাসগুলো আবার একেতেই কর্মী, তারপরে যদি রাস্তায় ফেলি লোকেরা খারাপ বলবে, তাই নিয়ে আসলাম উনানে দেওয়ার জন্য। তো আর এই যে এই ব্যাগটা এত কিছু টানতে পারে, একবার ফাইলে দেখো ছিঁড়ে মিড়ে একাকার হয়েছে, জলের বোতল, ছাতা, আর ভালো লাগে না। তো এই আসলাম বাড়ি পানে, দৌড় করা, আপাতত বাইরের কাজ শেষ হলো। চলো, আজ একাদশী, তাই রান্না বাড়ি কিছু নেই। সেদ্ধ ভাত খেয়ে তারা এখন স্কুলে গেল, 2:30টায় স্কুল। বাড়ি ফিরবে সেই 8টার সময়, একবারে পড়ে টরে আসবে। রান্না করে কি হবে, বর্মশাই স্নান করে আসছে, সাবু মেখে দুজন খেয়ে নেব, আর রান্না করতে যাব 5টায়। সেজন্য কর্মতে বসে পড়লাম। আর আকাশ কালকের মতন আবার কালো হয়ে এসছে, এক্ষুনি ঝমঝম করে আসবে। এইমাত্র বাবার সাথে একটু ফোন করে কথা বললাম, কৃষ্ণনগরে জনমের বৃষ্টি হচ্ছে, তার মানে ওই দিক থেকে আস্তে আস্তে আমাদের বাড়িতে আসবে। তো কালো হয়ে এসছে, বর্মশাই জ্বালানি টালানিও তুলতে গেল, কারণ জ্বালানি একেবারেই নেই বলেছি, তাও দুটো একটা রোদ্দুর দিচ্ছে, সেইগুলো 2-3 দিন পর পর তো একবার এক হাঁড়ি ভাতেরটা হয়ে যায় আর কি। তো চলো মালা গাঁথতে থাকি, পরে কথা হবে। 10টা মালা গেঁথে নিলাম, এবার রান্নাঘরের দিকে যাচ্ছি। হলো না, খালি খালি কালো হয়ে গেল। এপাশে ভাত বসিয়ে দিলাম, আর নিজেরা একটু সাবু, কলা, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, সাবু, কলা, চিনি, দুধ খেয়ে নিলাম। তারপরে বসিয়ে দিলাম ছেলেদের জন্য রান্না। এতে হচ্ছে ডাল সেদ্ধ দিয়েছি, প্রেশার কুকারটা ভালো না তাই আস্তে করে দিলাম। আর এই যে তোমার ভাত হবে, ফুটতে থাকুক। এই লাইটের আলোয় আর গরমে ভালো লাগছে না, বাইরে চলে যাই। এখন কাটায় কাটায় 4টে বাজে, হতে থাক। আর আমি এদিকে নিয়ে আসলাম, এখানে মনার বাবা মালা গাচ্ছে, ওই ঘরের হাওয়া পাবো। নিয়ে এলাম আলু, পটল আর উচ্ছে আলু ভাজা বা তরকারি যে কোনো একটা হবে, আর পটল ভাজা, ডাল, ব্যাট পাঁপড় ভাজা, ব্যাস আর কি লাগে। চলো সবজি কেটে নিই। লাইটটা একেবারে মুখের উপর ঘুরছে। মশার অত্যাচারে বসা যায় না। তোমার ফোনটা একটু আসতে দাও। এখানে আসলাম, যা মশা। তিনজন মানুষ, 4টে পটল ভাজবো, আর আলু উচ্ছের তরকারিই করে দেবো। ভাজতে গেলে বহুক্ষণ দাঁড়াতে হবে। এ বাবা, পড়ে গেল। কুমড়ো ছিল, কুমড়ো ভাজতে পারতাম, কিন্তু কুমড়োতে আবার পুঁই শাক রয়েছে, কালকে কুমড়ো, মিষ্টি কুমড়ো আর পুঁই শাক হবে। ওই জন্য কুমড়ো ভাজলে পরে কম পড়ে যাবে, আবার আনতে হবে, ওই জন্য আর কুমড়ো ভাজলাম না।
অন্যদিন তো আগে মাছ রান্না করে দিতাম একাদশীর দিন, শুধু মাছ ভাত, কিন্তু তোমরা বলেছো যে একদিন নিরামিষ খাওয়া দরকার, তাই ওদেরকে আর দিই না। ব্যাস, পটল ভাজার কাটা কমপ্লিট, উচ্ছে কাটার পালা। উচ্ছেগুলো বীজ হয়নি তো ভালোই, দানা হয়নি, কচি কচি। আবার ঘরে চলে আসলাম, হয়ে গেল আমার ভাত অলরেডি, ভাত কমপ্লিট, শুধু নামানোর অপেক্ষা। হ্যাঁ, হয়ে গেছে। এ হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে পটল ভাজা। আর এদিকে ডাল সিটি দিয়ে নিয়েছি। এ পাশে ব্যাট পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এই যে উচ্ছের আলু তরকারি করে দেবো একটু শুকনো শুকনো। এই হলো আজকের রান্না। চলো ভাতের হাঁড়ি বুট করে নিই, ডাল ফোড়ন দিয়ে দিই। হাতে করে নিয়ে এলাম, এই দেখো মিশন কমপ্লিট। গ্যাস মোছা, ভাত, তলায় জল দিয়েছি, উচ্ছে আলুর তরকারি, আর লাইট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে টক ডাল। এই দেখো মিশন কমপ্লিট। এখন যাব ফুলের ঘরে। অন্ধকার ঘরে কাজ করা যাচ্ছে। ওই কারেন্ট চলে এসেছে। আর এই যে দাদা আসলো এখন, ওই যে উনি কলকাতা থেকে, আজকে একাদশী, তাই ওই যে দুধ, কলা, হাবি জাবি সব নিয়ে এসেছে। কি তারপর থেকে ঝড় লিখিস নাই। আচ্ছা, চ থেকেই লেখ। ও খাতা, পড়ার খাতা থেকে ডিলিট করে দেয়, আগের দিনও লিখে দিই। তুমি যে এই মাত্র ওর খাতা দেখলে, ওর খাতাতে একটা কিছু বারবার লিখছে, একবার লিখেছে আরেকবার লিখছে। হ্যাঁ, তোর কথা শুনতে বলে যাচ্ছে। ভীষণ গরম লাগছে, কারেন্ট আসছে না। মাছ বাবা বলে না, চাল দিয়ে দিয়েই তুলে দিতে আমি বাস্কেট ইসের মধ্যে ওই যে ফলের পেটি আছে না, ওই যে প্লাস্টিকের যে প্রণাম করেছে, উনুন বানাবো। করেছে এই পাড়ার ওই পাড়ার লোকরা সবাই করেছে। উনুন মানে কবে থেকে বলছি মাটি তুলে দিতে দেয় না, সেদিন আমি মাটি আমি কোপায় দিছি, উনি তারপরে ওই তো মাটি তো করে। আমার তো চলো একটু রাস্তা পর্যন্ত যাই, অনেকটা রাত হয়ে গেল। ববি তুমি গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিও। দেখলেই বান্ধবী এসেছিল, এসে চাল কুমড়ো দিয়ে গেল। এই দেখো গাছে একটা কিছু প্রথমে হলেই দেওয়ার জন্য ব্যস্ত হয়। আর ওই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবে মেয়ে, আরও কীভাবে কি করবে, আধার আপডেট বর্ণিতাকে দিয়ে সব ঠিকঠাক করিয়ে দিলাম, এবার চলে গেল। আজকের ভিডিওটা এটুকুই রইল। চলো, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, একটু ফল টল খেয়ে নেবো, এখন ছেলেদের খেতে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।